দরিদ্র জেলে পরিবারে জন্ম, বাল্যবিয়ে, বিচ্ছেদ আর অভাব সব মিলিয়ে তার জীবনের শুরুটাই ছিল সংগ্রামের। যাকে বাবা বছর 8 আগেই ত্যায্য করেছিলেন, আজ দেশের আলোচিত নাম সেই নাদিয়া আক্তার বৃষ্টি। আন্তর্জাতিক পর্নোগ্রাফি চক্রে জড়িত থাকার অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের হাতে গ্রেপ্তার তিনি। গত রোববার গভীর রাতে বান্দরবান জেলা থেকে তাকে ও তার কথিত স্বামী আজিমকে গ্রেপ্তার করে সিআইডি। সোমবার সকালে তাদের ঢাকায় আনা হয়। এই গ্রেপ্তার ঘিরে দেশজুড়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছরাগঞ্জ ইউনিয়নের দুর্গম চরপাট গ্রামের দরিদ্র জেলে পরিবারে জন্ম বৃষ্টির। 3 ভাই বোনের মধ্যে সে সবার বড়। অভাবের সংসারে পড়াশোনা এগোয়নি। পরিবারের আর্থিক সংকটে মাত্র 12-13 বছর বয়সেই তার বিয়ে দেওয়া হয় একই উপজেলার বয়রা ইউনিয়নের খালপাড় গ্রামের কাউসারের সঙ্গে। কৈশোরেই শুরু হয় সংসার জীবন, আর সেখান থেকেই জীবনের ভাঙন। স্বামী স্ত্রীর মনোমালিন্য, পরকীয়ার অভিযোগ আর পারিবারিক ঝামেলায় শেষ পর্যন্ত বিচ্ছেদ ঘটে বৃষ্টির দাম্পত্যে। শ্বশুরবাড়ির লোকজন অভিযোগ করেন, দেনমোহরের টাকা সহ কয়েক লাখ টাকার ক্ষতি করে চলে যায় সে। এরপর হঠাৎ হারিয়ে যায় বৃষ্টি। পরিবার বা গ্রামের কারো সঙ্গে আর যোগাযোগ রাখেনি। বছর 2 আগে হঠাৎ একদিন চরাঞ্চলে নানির বাড়িতে আসলে অনেকেই তাকে চিনতে পারেননি। গ্রামের সহজ সরল মেয়েটির চেহারা, পোশাক, আচরণে এমন পরিবর্তন দেখে হতবাক হয়ে যান সবাই। বৃষ্টির বাবা একজন ক্ষুদ্র চা দোকানি বলেন, আমি গরিব মানুষ, মেয়েকে বলেছিলাম কষ্ট হলেও সংসার কর, কিন্তু সে কথা শোনেনি। কান্নাজড়িত কণ্ঠে তিনি আরো বলেন, সমাজের বোঝা হয়ে গেছে বৃষ্টি। বহু আগেই তাকে ত্যায্য করা হয়েছে। দরিদ্র পরিবারের সেই মেয়ে কবে, কোথায়, কিভাবে আন্তর্জাতিক অ্যাডাল্ট দুনিয়ায় জড়িয়ে পড়ল, তা নিয়ে এখন গ্রাম জুড়ে নানা আলোচনা। 2025 সালের অক্টোবর পর্যন্ত 112টি ভিডিও প্রকাশ করেছেন বৃষ্টি, যেগুলো বিশ্বব্যাপী দেখা হয়েছে 267 মিলিয়নেরও বেশি বার। সিআইডির তথ্যানুসারে বৃষ্টি ও আজিম যৌথভাবে একটি টেলিগ্রাম চ্যানেল পরিচালনা করতেন, যেখানে 2000-এরও বেশি সদস্য রয়েছে। সেখানে নিয়মিত তাদের ভিডিওর লিংক শেয়ার করা হতো। কিছু পোস্টে তারা নিজেদের ভিডিও থেকে লাখ টাকার আয়ের কথা উল্লেখ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সম্প্রতি আন্তর্জাতিক অনুসন্ধান সংবাদ মাধ্যম দ্য ডিসেন্টের প্রতিবেদনে তাদের আসল পরিচয় ও অবস্থান প্রকাশ পেলে সিআইডি তৎপর হয়। অনুসন্ধানের ভিত্তিতে অবশেষে বান্দরবান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এলাকাবাসী বলছেন, বৃষ্টি আগে ছিল শান্ত ও নম্র স্বভাবের। পরিবারের অভাব, অল্প বয়সে বিয়ে আর সামাজিক অবহেলাই হয়তো তাকে এই পথে ঠেলে দিয়েছে। চরপাড় গ্রামের মানুষের মুখে এখন একটাই প্রশ্ন, দারিদ্র্য ও সমাজের অবজ্ঞায় কি নাদিয়া আক্তার বৃষ্টিকে এই অন্ধকার জগতে ঠেলে দিয়েছে? উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।